সো গাইজ আগের দিন আমরা লেভেলিংয়ে কি দেখলাম না, কন্টিনিউয়াসলি স্লোপিং গ্রাউন্ডের প্রবলেম দেখলাম। কন্টিনিউয়াসলি স্লোপিং গ্রাউন্ড, যেহেতু এটা ফলিং গ্রাউন্ড ছিল তাই জন্য সমস্ত আইটেমগুলো ফলে বসেছিল। উপরের আরএলটা দেওয়া ছিল, পরের আরএলগুলো আমরা বার করেছিলাম। এইচ হাইট অফ ইনস্ট্রুমেন্টেও আমরা ক্যালকুলেশনগুলো কিভাবে এসেছিল আমরা দেখেছিলাম। যদি কেউ না দেখে থাকিস অবশ্যই প্রিভিয়াস ভিডিওটা গিয়ে চেক করবি, ঠিক আছে? আমি গ্রুপে দেওয়া আছে, যদি কেউ আগের ক্লাস নাও করে থাকিস তাহলে। এটা হচ্ছে টাইপ 1 গেল। আজকে টাইপ 2, 2 নম্বর টাইপ। 3টে টাইপের মধ্যে একটা টাইপের অঙ্ক পরীক্ষায় থাকছে। আজকে আমরা টাইপ 2 করব, যেটা কিনা নর্মাল প্রবলেম আমাদের, যেটা কিনা চেঞ্জ পয়েন্ট মেনশন করা থাকবে। আমাদের কোশ্চেনটাতে চেঞ্জ পয়েন্ট মেনশন করা থাকবে, বা বলা থাকবে যে কত নম্বর রিডিংয়ের পরে আমাদের ইনস্ট্রুমেন্টটাকে চেঞ্জ করা হয়েছে, এটা বলা থাকবে পরীক্ষায়। তো আমি আজকে প্রবলেম নাম্বার 2টা করছি, যেটা বইয়ের পেজ নাম্বার 182, 183-তে আছে। আমার পুরনো বই, তাই জন্য তোদের পেজ নাম্বারটা বলে দিলাম। তো এখানে কি বলতে চেয়েছে আমি দেখব। তো আমি এখানে আমার প্রবলেম নাম্বারটাতে আসে, তোরা যদি পারিস তোদের বইটা খুলে দেখ। যারা বই নিয়ে ঘর যাসনি তারা অবশ্যই দেখ, গ্রুপে পাঠিয়ে দিয়েছে। বলেছে দ্য ফলোয়িং রিডিং ওয়ার টেকেন উইথ এ ডাম্পি লেভেল অ্যালং এ চেন অ্যাট এ কমন ইন্টারভেল 20 মিটার। তার মানে আমরা বুঝতে পারছি যে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের দূরত্ব হচ্ছে 20। তো এই 20 মিটারটা কোথায় প্রযোজ্য? না চেনেজে প্রযোজ্য। চেনেজে যদি আমাদের ফার্স্ট স্টার্টিং চেনেজটা না দেওয়া থাকে তাহলে প্রথমে 0 করব, তারপর 20, তারপর 40, তারপর 60, 20 করে করে চলে যাব, মানে এক একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের দূরত্ব। তো এই জন্য 20 মিটারটা ওখানে লাগবে। বলছে দ্য ফার্স্ট রিডিং ওয়াজ টেকেন অন কি মেসেজ করছে? ফার্স্ট রিডিং ওয়াজ টেকেন অর চেনেজ হচ্ছে কত না 140 মিটারে। 140 মিটারে প্রথম চেনেজটা নেওয়া হয়েছে। তাহলে এখানে চেনেজের জায়গায় যে চেনেজ আছে টেবিলের, চেনেজের প্রথম রিডিংটা হচ্ছে 140। আমি এখনো জানি না কটা স্টেশন, আমি জাস্ট 2-3টে লিখে রাখছি। তো কে বলবে পরের চেনেজটা কততে লিখবো? 140 যদি স্টার্টিং হয়, 20 মিটার ছাড়া ছাড়া বলেছে, কত লিখবো পরেরটা? 160। 160, তারপরেরটা 180, এরকম করে করে কন্টিনিউ হবে। আমি এখন লিখতে পারছি না এই কারণে, কারণ আমার নিজেরই জানা নেই যে কটা স্টেশন আছে। ওকে, আমি আগে প্রবলেমটা পড়ি। বলে দিয়েছে দ্য আরএল অফ দ্য সেকেন্ড চেঞ্জ পয়েন্ট। তাহলে সেকেন্ড চেঞ্জ পয়েন্টের আরএল বলে দিয়েছে 107.215। এটা আমরা এখন লিখতে পারবো না, কারণ আমি এখনো জানি না কোনটা ফার্স্ট চেঞ্জ পয়েন্টের স্টেশন কোনটা, সেকেন্ড চেঞ্জ পয়েন্টের স্টেশন কোনটা। দ্য ইনস্ট্রুমেন্ট ওয়াজ শিফটেড আফটার থার্ড অ্যান্ড সেভেন্থ রিডিং। খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমি বললাম। কিছু কিছু অঙ্কেতে বলা থাকবে যে ইনস্ট্রুমেন্টটা কত রিডিং এবং কত রিডিং নেওয়ার পর চেঞ্জ করা হয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 3 আর 7 রিডিং নেওয়ার পর চেঞ্জ করা হয়েছে। তো আমি ছোট্ট করে কর্নারে কোথাও একটা লিখে রাখছি 3 আর একটা 7, এটা লিখে রাখছি যাতে আবার বইটা না খুলতে হয়। ওকে, দিয়ে বলেছে ক্যালকুলেট দ্য আরএলস, পরের আরএলগুলো বার করো, আর সব মানগুলো দিয়ে দিয়েছে। তো আমাদের কাজ হচ্ছে মানগুলোকে তোলা। সবসময় অঙ্কটা করব আড়িতে। এই হচ্ছে আমাদের টেবিলটা আমি অলরেডি প্রিন্ট আউট করে রেখেছি যাতে সময় কম লাগে। দুটো প্রসেসের ম্যাথ হয়, হয় রাইস ফলের ম্যাথ হয় অথবা হাইট অফ ইনস্ট্রুমেন্টের ম্যাথ হয়। রাইস ফলের যদি ম্যাথ হয়ে থাকে তাহলে হাইট অফ ইনস্ট্রুমেন্টের এই ঘরটা করার কোনো প্রয়োজন নেই। আমি দুটো ম্যাথকে একসাথে করানোর জন্য এখানে মেনশন করেছি। আর যদি হাইট অফ ইনস্ট্রুমেন্টের ম্যাথ হয় তাহলে এই রাইস ফলটাকে কোথায় লিখবো? রিমার্কসের ঘরে লিখবো। রিমার্কসের ঘরটা আর একটু বড় হয়ে যাবে, রিমার্কসের ঘরে লিখবো, কোনো ভুল নেই তাতে। ওকে, তাহলে আমি পয়েন্টগুলো লিখছি, কি কি পয়েন্টগুলো দিয়েছে একদম থরলি উপরে লিখছি, স্টেপ বাই স্টেপ। আমার যদি কোথাও ভুল হয় অবশ্যই ধরিয়ে দিবি। তো প্রথম পয়েন্টটা হচ্ছে 3.15, কমা। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে মানে দ্বিতীয় মেন মার্কিংটা 2.245। 3 নম্বরটা হচ্ছে 1.125। 4 নম্বরেরটা হচ্ছে 3.86। 5 নম্বরেরটা হচ্ছে 2.125। তারপরেরটা হচ্ছে 0.76। তারপরেরটা হচ্ছে 2.235।
তারপর এটা হচ্ছে 0.47 সরি, তারপর এটা হচ্ছে 1.935, তারপর এটা হচ্ছে 3.225, আর লাস্ট হচ্ছে 3.89। আমি আরেকবার একটু দেখে নিই। হুম 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 ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ব্যাস। জাস্ট এই পয়েন্টগুলো আমার দেওয়া আছে, এই রিডিংগুলো দেওয়া আছে। তাহলে এই রিডিংগুলো প্রথমে আমরা লিখে নিলাম ওপরে। এবার আমাদেরকে ফার্স্টে দাড়িটা টানতে হবে, সেই যে। তাহলে আমাদের কি বলেছে, দ্য ইনস্ট্রুমেন্ট ওয়াজ শিফটেড থার্ড অ্যান্ড সেভেন্থ রিডিং। তাহলে আমি স্টার্ট করি। ভালো করে খেয়াল কর কিন্তু, হ্যাঁ সবাই প্রসেসটা খেয়াল কর সবাই। তাহলে 1 2 3, 3-এর পরে একটা দাড়ি দিলাম, 4 5 6 7, 7-এর পরে একটা দাঁড়িয়ে দিলাম, ব্যাস। আমরা বুঝে গেছি। আগের ক্লাস যারা করেছিস সেখানে কিন্তু আরো ডিসকাস করেছিলাম, আমি এখানে আর ডিসকাস করব না। অবশ্যই আগের ক্লাসটা দেখবি, যদি কেউ না বুঝে থাকিস আগের ক্লাসটা আবার দেখবি। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে 1 নম্বর পজিশন থেকে, 1 নম্বর পজিশন ক্যামেরার থেকে এই 3টে রিডিং নেওয়া হয়েছে। তারপরে ক্যামেরাটাকে নেক্সট অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে এই 4টা রিডিং নেওয়া হয়েছে, আবার ক্যামেরাটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে আবার 4টা রিডিং নেওয়া হয়েছে। তো ক্যামেরার প্রথম রিডিংকে কি বলা হয়? ক্যামেরার পজিশনের প্রথম রিডিংকে কি বলা হয়? কি বলা হয় ফার্স্ট রিডিংকে? বি। তাহলে ফার্স্ট রিডিংকে বিএস। তাহলে এটা হচ্ছে ক্যামেরার ফার্স্ট রিডিং, এটা বিএস। এটা ক্যামেরার লাস্ট রিডিং, এটা হচ্ছে এফএস। দ্বিতীয় পজিশনের ক্যামেরার ফার্স্ট রিডিং এইটা, তাহলে এটার মাথায় লিখবো বিএস। এটা ক্যামেরার লাস্ট রিডিং, এটার মাথায় লিখবো এফএস। 3 নম্বর পজিশন ক্যামেরার প্রথম রিডিং এইটা, তাহলে এর মাথায় লিখবো বিএস, আর এর মাথায় লিখবো এফএস। ঠিক আছে? আর বাকি সবগুলো কি হবে? যতগুলো আছে আইএস। আইএস। আইএস স্যার। তাহলে বাকি মিডিলে যতগুলো আছে সব হবে আইএস, 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 আইএস। ওকে ওকে। তো আগের অঙ্কটার সঙ্গে এখানে পার্থক্যটা কি আছে? আগের অঙ্কটার সঙ্গে এই প্রথম স্টেজটাতেই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই, বাদ বাকি পুরো প্রসেসটা সেম। আগের অঙ্কটাতে কি ছিল? আগের অঙ্কটাতে বলা ছিল না যে দ্য ইনস্ট্রুমেন্ট ওয়াজ শিফটেড আফটার থার্ড অ্যান্ড সেভেন্থ রিডিং, এটা আগের অঙ্কে বলা ছিল না। আগের অঙ্কে কি বলা ছিল? দিস ইজ দ্য কন্টিনিউয়াসলি স্লোপিং গ্রাউন্ড। তার মানে আমাদেরকে এই যে কালো রঙের দুটো যে দাগ, এটা কি করে টানবো? আগেরটাতে কি দেখেছিলাম না, প্রথমটা থেকে দ্বিতীয় মান বাড়ছে কিনা দেখবো, বাড়ছে অথবা কমছে। যদি কন্টিনিউয়াসলি স্লোপিং গ্রাউন্ড হতো তাহলে বাড়ছে বা কমছে সেটা আমরা দেখে নিতাম। আগেরটা যেহেতু স্লোপিং গ্রাউন্ড ছিল আমাদের বেড়েছিল। আর কন্টিনিউয়াসলি যদি রাইজিং গ্রাউন্ড হয় তাহলে এই প্রথমটা থেকে দ্বিতীয়র মানটা কমে যাবে। তাহলে বাড়ছে বাড়ছে এরকম করতে 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 যেখানে দেখবো মানটা ঠিক আলাদা লাগছে, মানে প্রথমে দেখলাম দুটো তিনটে বেড়ে বেড়ে গেল, আবার একটা জায়গায় কমে গেল, তার মানেই বুঝবো সেখানেই আমাদের চেঞ্জ পয়েন্টটা আছে। এটা প্রথম যে টাইপের অঙ্কটা আমরা করেছিলাম আগের দিন, কন্টিনিউয়াসলি স্লোপিং গ্রাউন্ড, সেখানে এরকম প্রথমটা থেকে দ্বিতীয়টা বেড়েছে 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 বেড়েছে, যখন কমে গেছে তখনই এই যে চেঞ্জ পয়েন্টের লাইনটা চলে এসছে। কোন লাইনটা? এই কালো লাইনটা, বা আগের দিনের এই সবুজ লাইনটা, যেটাকে কি না বলা হয়? কি লাইন? কে বলবে কি লাইন এটা? কি লাইন? আমি নাম দিয়েছি এটা, এটা কোথাও বইয়ের নেই, কোথাও নেই। এটা হচ্ছে সিপি লাইন। সিপি লাইন মানে হচ্ছে চেঞ্জ পয়েন্ট লাইন, চেঞ্জ পয়েন্ট লাইন। ওকে, ব্যাস এইটুকুনি পার্থক্য আগের দিনের থেকে আজকের যে অঙ্কটা, এই দুটোর। বাদ বাকি বাকি প্রসেস সেম। এরপর আমি আসছি স্টেশন, কোনটা কোন স্টেশন। তাহলে স্টেশনটা অন্য কালিতে করি। ওকে, তাহলে এইটা 1 নম্বর স্টেশন, এটা 1 নম্বর স্টেশন, এইটা 2 নম্বর স্টেশন, এই দুটো মিলিয়ে 3 নম্বর স্টেশন। যেখানে চেঞ্জ পয়েন্ট হবে সেই লাইনের বাঁ দিকে এবং ডান দিকে দুটো মার্কিং মিলিয়ে 3 নম্বর স্টেশন, একটা স্টেশনেই পড়বে সেটা। এটা 4 নম্বর স্টেশন, এটা 5 নম্বর স্টেশন, এই দুটো মিলিয়ে 6 নম্বর স্টেশন।
চেঞ্জ পয়েন্টের লাইনেই একটা স্টেশন হবে, তার বাঁ দিকের মানটাও একটা স্টেশন, ডান দিকের মানটাও একটা স্টেশন, দুটো স্টেশন কিন্তু একই স্টেশনে, ঠিক আছে, আলাদা আলাদা নয়। তারপরেরটা 7 নম্বর স্টেশন, এটা 8 নম্বর স্টেশন, এটা 9 নম্বর স্টেশন। তাহলে এই মার্কিং করার পর আমি বুঝতে পারবো যে আমাদের 9টা স্টেশনের অঙ্ক রয়েছে। তাহলে তারপরে আমরা এই টেবিলটা বানাবো 9টা স্টেশনের। 9টা স্টেশনে 9টা ঘর থাকবে, উপরে একটা হেডিং থাকবে আর নিচে একটা টোটালের ঘর থাকবে, তাহলে টোটাল 11টা রো বানাবো। তো আমি অলরেডি প্রিন্ট আউট একটা গড়ে করে রেখেছি যাতে টানার জন্য সময়টা নষ্ট হয়। তাহলে আমরা কটা স্টেশন? 9টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই ঘরটা তো আমরা টোটাল করব। এক্সট্রা আমি করে রেখেছি প্রিন্ট আউট, কারণ যখন প্রিন্ট আউট করছি বুঝতে তো পারছি না কোন অঙ্কের জন্য কতগুলো লাগবে। আগের দিন যেমন কম পড়ে গেছিল, আজকে বেশি হয়েছে, তো অসুবিধা নেই। এবার আমরা চেনেজটা করছি। চেনেজটা বলে দিয়েছিল প্রথম ফার্স্ট পয়েন্টের চেনেজ 140, আর বলে দিয়েছিল দ্য কমন ইন্টারভাল অফ এভরি স্টেশন বলে দিয়েছিল কত না 20 মিটার করে। তার মানে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের দূরত্ব 20 মিটার। তাহলে প্রথম যদি 140-এ কেউ স্টার্ট করে, পরের স্টেশনটা 20 যোগ করবো 60, তারপরটা 80, এরকম করে করে সব স্টেশনগুলো চেনেজ লিখে দেবো। 200, 220, 240, 260, 280, 300। তার মানে তোর কাজ হচ্ছে 300 পর্যন্ত, তোর কাজ হচ্ছে সার্ভে করে বেরিয়ে যাওয়া। আবার যে তোর পরে যে কাজটা শুরু করবে সে 300 থেকে স্টার্ট করবে। সেরকম 140 তোকে বলে দিয়েছে, মানে কেউ না কেউ 140 পর্যন্ত করে সার্ভে করে সে চলে গেছে, তোকে 140-এর পরের স্টেশনগুলো করার দায়িত্ব দিয়েছে, ঠিক আছে। তো চেনেজের মানটা হচ্ছে এরকমভাবে আসবে, কমন ইন্টারভ্যাল বলা থাকবে, তবেই তুই কিন্তু প্রতিটার মান লিখে দিবি। দুটো টাইপ হতে পারে, হয় কমন ইন্টারভ্যাল বলার পরে চেনেজের মান বলা নেই যে কোথা থেকে স্টার্ট হচ্ছে, তখন কি করবি না প্রথমটা করব 0, তারপর যোগ করে করে যাব। অথবা চেনেজ বলাই থাকবে না, চেনেজ যদি না বলা থাকে তাহলে এই ঘরটা করবই না, লিখবই না, ঠিক আছে। চেনেজ যদি বলা থাকে, কমন ইন্টারভ্যাল যদি বলা থাকে, তাহলে তোকে হয় 0 থেকে স্টার্ট করতে হবে, যদি না কিছু বলা থাকে মেনশন করা থাকে যে প্রথম কোনখান থেকে স্টার্ট করব, আর যদি মেনশন করা থাকে তাহলে তো এইটার প্রসেস। ব্যাস, এবার কি করব না দেখে নেব কত নম্বর স্টেশনে কার ঘরে কি নাম মান আছে। তো আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর স্টেশনে বিএস এর ঘরে মানটা আছে, তাহলে 1 নম্বর স্টেশনে বিএস এর ঘরে 3.15। 2 নম্বর স্টেশনে আইএস এর ঘরে আছে 2.245। 3 নম্বর স্টেশনে এফএস এর ঘরে আছে 1.125। কালো কালিতে লেখা শেষ করে দিলাম। এটা হচ্ছে 1 নম্বর পজিশনের ক্যামেরার রিডিং। 2 নম্বর পজিশনে ক্যামেরার রিডিং কি করব, লাল কালিতে লিখব। তাহলে 2 নম্বর পজিশনে কি না 3 নম্বর স্টেশনেই বিএস এর ঘরে আছে, তাহলে 3 নম্বর স্টেশনে বিএস এর ঘরে লেখা আছে 3.86। 4 নম্বর স্টেশনে আইএস এর ঘরে লেখা আছে 2.125। 5 নম্বর স্টেশনে আইএস এর ঘরে লেখা আছে 0.76। 6 নম্বর স্টেশনে এফএস এর ঘরে লেখা আছে 2.235। ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে দ্বিতীয় ক্যামেরার পজিশনের রিডিং। 3 নম্বর ক্যামেরার পজিশনের রিডিং কি করব, ডিপ ব্ল্যাকে করব, তোদের বোঝার ক্ষেত্রের জন্য কিন্তু করছি, ভালো করে খেয়াল করবি। 6 নম্বর স্টেশনে বিএস এর ঘরে, 6 নম্বর স্টেশনে বিএস এর ঘরে কি মান আছে না 0.47। 7 নম্বর স্টেশনে আইএস এর ঘরের মানটা আছে 1.935। 8 নম্বর স্টেশনে আইএস এর ঘরে আছে 3.225। আর 9 নম্বর স্টেশনে এফএস এর ঘরে আছে 3.89। ব্যাস সাজানো হয়ে গেছে আমাদের। এটা হচ্ছে স্টেপ 1, সাজানো। জাস্ট এই লেখাগুলো থাকবে, লেখা থেকে এটা সাজানো হবে। কেউ একজন বলুক, ভয়েস শোনা যাচ্ছে তো? আমার ভয়েস শোনা যাচ্ছে? ছবি ক্লিয়ার? কেউ? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমাদের সাজানো হয়ে গেল, সিম্পল জিনিস, সিম্পল সাজানো হয়ে গেল। এরপর আমরা আসবো এর ক্যালকুলেশনে। তো ক্যালকুলেশনটা কোনটা ভালো করে খেয়াল কর। প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনের মান বাদ দিতে হবে। আমি আজকে ক্যালকুলেটর আছে, চোড়া ক্যালকুলেটর, দেখা যাক করা যায় কিনা। প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনের মান বাদ দেবো। যদি আসে প্লাসে অ্যান্সার আসে ক্যালকুলেটরে, তাহলে লিখবো রাইজের ঘরে, আর যদি মাইনাসে আসে তাহলে লিখবো ফলের ঘরে। তো এটা করার আগে স্টেপ 1 যখনই কমপ্লিট হয়ে যাবে, আইএস এর ঘরে ড্যাশ মারবো, এফএস এর ঘরে ড্যাশ মারবো, রাইজের ঘরে ড্যাশ মারবো, ফলের ঘরে ড্যাশ মারবো।
এই চারটে ঘরে কোনো মান লেখা হবে না, ঠিক আছে? এটা ভুল হয়। আমি যখন তোদের মতন ছাত্র ছিলাম আমি নিজে ভুল করতাম, ভুল হওয়াটা স্বাভাবিক, কারণ আমরা প্রথম প্রথম করছি। পরীক্ষায় যেন এই যে টেবিলটা আঁকার পরে এই যে লিখলাম এটা যেন পরিষ্কার থাকে। যদি পরিষ্কার না থাকে, এই যে আগের দিন আমি লিখতে লিখতে এই যে হোয়াইটিনার দিয়েছিলাম, আমি একটা হোয়াইটিনার কিনে নিয়ে যাবো, এই যে হোয়াইটিনার, যদি আমার নিজেরই ভুল হয় আমি সেই লেখাটাকে কেটে দেবো, এরকমভাবে হোয়াইটিনার মেরে দেবো। যদি এটা না করিস তোর নিজের ক্ষেত্রেই ভুল হবে, তুই বুঝতে পারবি না কার সঙ্গে কি হয়ে গেল, ঠিক আছে? এটা বারবার বলছি, আমার নিজের হতো, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করে তোদেরকে বললাম। আমিও এরকম ব্যাপার নয় যে একবার মানে দেখতেই আমিও শিখে গেছিলাম, সেরকম ব্যাপারটা নয়। এটা ভুল হবে, প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। তো পরিষ্কার যেন থাকে অঙ্কের পুরো গ্রাফটা। নেক্সট, তাহলে প্রথম মানের থেকে দ্বিতীয় মান বাদ দেবো, 1 নম্বর স্টেশনের মান থেকে 2 নম্বর স্টেশনের মান বাদ দেবো, এই অ্যারোটা। এখানে স্যার কোন অ্যারোটা? না, এখানে হচ্ছে এইখান থেকে এই অ্যারো। এটা তোরা কিন্তু পরীক্ষায় একদম করবি না। করতে পারিস কিরকম না, এগুলো পেন্সিলে করতে পারিস, আমি যেটা করলাম সেটা পেন্সিলে তুমি করতে পারো, কিন্তু এরকমভাবে আমি দেখিয়ে দিলাম পরীক্ষায়, এরকমভাবে কিন্তু করা যাবে না, ঠিক আছে? তাহলে এটার থেকে এটার মান বাদ দেবো, তাহলে মান বাদ দিই। 3.15 মাইনাস 2.245, অ্যান্সার এসছে প্লাসে কত? 0.905। কোথায় লিখবো? রাইজের ঘরে 0.905, রাইজের ঘরে লিখলাম, ফলের ঘরে ড্যাশ, ঠিক আছে? তাহলে এটা থেকে এটা ক্যালকুলেশন হলো, এইটা এলো, ওকে। আচ্ছা, তোদের কাছে এটা একটা অ্যাডিশনাল করছি, কারণ এর পরের দিন অঙ্কটা করলে জিনিসটা মানে সুবিধা হবে। আচ্ছা, এখানে এটা থেকে এটা বাদ দিয়ে এটা এলো, আমি যদি ধরি এটাকে এক্স ধরি, সাপোজ এটা এক্স, এটা ওয়াই, আর এটা জেড, বলতো কি ফর্মুলা এলো? কে বলবে কি ফর্মুলা এলো? কি ফর্মুলা এলো? এটা যদি এক্স ধরি, এটা যদি ওয়াই ধরি, এটা যদি জেড ধরি, তাহলে কি ফর্মুলা দাঁড়াচ্ছে? কেউ একজন? x minus equal to z. এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু প্লাস জেড। খেয়াল কর কিন্তু, হ্যাঁ, এটা আজকে নয়, এটা কেন করাচ্ছি পরের দিন বুঝতে পারবি। প্লাস জেড, স্যার প্লাস জেডটা কেন লিখলেন? এই প্লাসটা এই কারণেই লিখলাম কারণ না রাইজের ঘরে আছে। ভালো করে খেয়াল করে কিন্তু, হ্যাঁ, এটা আজকে কাজে লাগবে না, এটা পরের দিন কাজে লাগবে, ঠিক আছে? ওকে, চলে যাই নেক্সট। নেক্সট করবো কি না, 2 নম্বর স্টেশন থেকে 3 নম্বর স্টেশনের মানটা বাদ দেবো। এখানে কোনটা? না, এখানে হচ্ছে এইটা থেকে এইটার মান বাদ দেবো। তাহলে কি দেখতে পাচ্ছি? 2.245 মাইনাস 1.125, তাহলে প্লাসে এসছে, তাহলে এখানে লিখলাম 1.12, ফলের ঘরে ড্যাশ। নেক্সট, নেক্সট কোনটা? এটা থেকে এটা বাদ দেবো নাকি? এটা থেকে এটা, bs থেকে is. হ্যাঁ, তাহলে আর এই অ্যারোটা এখান থেকে এরকম ক্রস হবে না, কারণ আমার 1 নম্বর স্টেশনের 1 নম্বর পজিশনের যে মানগুলো আছে তার ক্যালকুলেশন শেষ। এবার আমি দ্বিতীয় পজিশনের মানের ক্যালকুলেশন করবো, তাহলে এইটা থেকে এইটার মান বাদ দেবো, 3 নম্বর স্টেশন থেকে 4 নম্বর। এখানে কোনটা? না, এখানে হচ্ছে এইটা থেকে এইটার মান বাদ হবে, অ্যারো খেয়াল কর, ওকে। তাহলে 3.86 মাইনাস 2.125, মানটা আসছে 1.735, তাহলে মানটা হচ্ছে প্লাসে এসছে, তাই জন্য আমি রাইজের ঘরে লিখবো 1.735, ফলের ঘরে ড্যাশ। নেক্সট, 4 নম্বর স্টেশন থেকে 5 নম্বর স্টেশনের মান বাদ দেবো। এখানে কোনটা স্যার? না, এখানে হচ্ছে এইটা থেকে এইটার মান বাদ যাবে, তাহলে কত আসছে? 2.125 মাইনাস 0.76, তাহলে 1.365, ফলের ঘরে ড্যাশ। নেক্সট, এইটা থেকে এইটার মান বাদ যাবে, এখানে কোনটা? না, এখানে হচ্ছে এইটা থেকে এইটার মান, খুব গুরুত্বপূর্ণ জায়গা, 0.76 মাইনাস 2.235, কত অ্যান্সার এসছে কে বলবে? কত অ্যান্সার এসছে? 1.47 মাইনাসে আসছে 1.475 মাইনাস, মাইনাসে এসছে, তার মানে ফলের ঘরে লিখবো 1.475, রাইজের ঘরে ড্যাশ।
কাজ শেষ। দ্বিতীয় পজিশন, লাল কালি বাদ দিলাম, চলে যাচ্ছি ব্ল্যাক। এবার আমি আসি কোথায় না, এইটা থেকে এটার মান বাদ দিতে হবে। এখানে কোনটা, এখানে হচ্ছে এইটা থেকে এটার মান বাদ যাবে, তাহলে 0.47 মাইনাস 1.935, অ্যান্সারটা আসছে মাইনাসে 1.465, রাইজের ঘরে ড্যাশ। নেক্সট 7 নম্বরটা থেকে 8 নম্বরের মান বাদ যাবে। এখানে কোনটা না, এখানে হচ্ছে এটা থেকে এটার মান বাদ যাচ্ছে, তাহলে 1.935 মাইনাস 3.225, মাইনাসে এসছে অ্যান্সারটা 1.29, রাইজের ঘরে ড্যাশ। লাস্ট এইটা থেকে এটার মান বাদ যাবে, এখানে কোনটা না, এখানে হচ্ছে এটা থেকে এটার মান বাদ যাচ্ছে, তাহলে 3.225 মাইনাস 3.89, কিসে এসছে মাইনাসে, রাইজের ঘরে ড্যাশ 0.665। ব্যাস, আমাদের স্টেপ 2 কমপ্লিট। এটা হচ্ছে স্টেপ 1 সাজানো, স্টেপ 2 হচ্ছে রাইজ ফল, লাস্ট হচ্ছে আরএল, 3টে স্টেপের অঙ্ক। তাহলে স্টেপ 2 আমাদের কমপ্লিট। ওকে, আচ্ছা আমি তোদেরকে একটা জিনিস জিজ্ঞেস করছি, এইটা থেকে এইটার ক্যালকুলেশন হয়ে এটা দাঁড়ালো, এটাকে যদি আমি এক্স ধরি, এটাকে যদি ওয়াই ধরি, এটাকে যদি জেড ধরি, তো বল তো ফর্মুলা কি দাঁড়াচ্ছে? কেউ একজন দেখি বলুক, ফর্মুলা কি দাঁড়াচ্ছে? এইটা থেকে এইটা মাইনাস করে তো এটা এলো, তাহলে ফর্মুলা কি দাঁড়াচ্ছে? এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি জেড হয়, কি দাঁড়াচ্ছে কে বলবে? y equal to 0 z। বাহ, ভালো করে বল। এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু মাইনাস z। মাইনাস জেড। মাইনাস z মাইনাস জেড, এই মাইনাসটা কেন মেনশন করছি? ফলের ঘরে আছে বলে। হ্যাঁ, এটা রাইজের ঘরে ছিল বলে। হ্যাঁ, এটা পরের দিন লাগবে, পরের দিন লাগবে। আমি যে টাস্কগুলো হচ্ছি সেগুলো যদি না করিস তাহলে কিন্তু মানে পরের দিন কিন্তু সমস্যা হবে, পরের দিন লাগবে, জাস্ট বলে দিলাম। ওকে, তাহলে পার্ট 1 কমপ্লিট, পার্ট 2 কমপ্লিট, চলে যাবো আরএল এ। এবার আমাকে দেখতে হবে কোশ্চেনে কি বলা আছে। কোশ্চেনে বলা আছে দ্য আরএল অফ সেকেন্ড চেঞ্জ পয়েন্ট, কত বলা আছে? 107.215। ঠিক আছে, তাহলে চেঞ্জ পয়েন্ট কোথায়? চেঞ্জ পয়েন্টের লাইন এইটা একটা, এইটা একটা। এটা ফার্স্ট চেঞ্জ পয়েন্ট, এটা সেকেন্ড চেঞ্জ পয়েন্ট। এটা ফার্স্ট চেঞ্জ পয়েন্ট, এটা সেকেন্ড চেঞ্জ পয়েন্ট। সেকেন্ড চেঞ্জ পয়েন্টটা কত নম্বর স্টেশনে আছে কে বলবে? কত নম্বর স্টেশনে? কত নম্বর স্টেশনে সেকেন্ড চেঞ্জ পয়েন্টটা? কত নম্বর স্টেশনে বল কেউ? 6 নম্বর স্টেশনে। ভালো করে খেয়াল করে কিন্তু, হ্যাঁ, ফার্স্ট চেঞ্জ পয়েন্টটা আছে 3 নম্বর স্টেশনে, সেকেন্ড চেঞ্জ পয়েন্টটা আছে 6 নম্বর স্টেশনে। তাহলে 6 নম্বর স্টেশনের সোজাসুজি এইখানটায় লিখে দেবো আরএল এর মানটা। আরএল এর মানটা দেওয়া আছে 107.215। এটা হচ্ছে, এটার অ্যাকচুয়ালি রিমার্কসে এই জায়গাটাতে সিপি বলে লিখতে হয় চেঞ্জ পয়েন্ট, আর 3 নম্বর স্টেশনেও সিপি। তো আমি এখানে রিমার্কসে আরও অনেক কিছু লিখবো বলে সিপিটা মেনশন করছি না। তাহলে এটা দেওয়া আছে, বাকিগুলো বার করতে হবে। তাহলে বাকিগুলো বার করতে হবে, ভালো করে খেয়াল কর। তাহলে ফার্স্টে আমরা সবসময় করবো নিচের দিকের পার্ট। তাহলে আমি সূত্রটা এখানে লিখছি, আরএল এর সূত্র আগের দিন বলেছিলাম। আরএল এর সূত্র মনে করে দেখে যে আরএল এর থেকে নিচের দিকের সূত্রটা কি? আরএল এর থেকে নিচের দিকের সূত্রটা হচ্ছে পরের লাইনের রাইজটা করবো প্লাস, ফলটা করব মাইনাস। ভালো করে খেয়াল কর কিন্তু, আরএল থেকে নিচের ক্যালকুলেশন করব যখন পরের লাইনের রাইজটা করব প্লাস, ফলটা করব মাইনাস। তাহলে আরএল এটা দেওয়া আছে, এইটা বার করব। তাহলে কোনটা কোনটা নেওয়া হবে, এটা না এটা? কে বলবে? 4.75 না 475 না 465? পরের লাইন কোনটা হচ্ছে? 465। তাহলে এইটার সঙ্গে এইটা ক্যালকুলেশন করব, এটা আসবে। ভালো করে খেয়াল কর কিন্তু, হ্যাঁ, খুব মানে এটা আমি এই কারণে এই অঙ্কটা নিয়েছি, এটাতে উপরের দিকেও যেতে হবে, নিচের দিকেও যেতে হবে, দুটো সূত্রই অ্যাপ্লাই করতে হবে সেই কারণে। তাহলে এই রাইটের সঙ্গে এই রাইটের ক্যালকুলেশন করব, এইটা আসবে। তাহলে যেহেতু ফলের ঘরে আছে, নিচের দিকের ক্যালকুলেশনে ফল হবে মাইনাস আর রাইস হবে প্লাস। তাহলে এটা থেকে এটা মাইনাস করে এখানে বসবো। তাহলে 107.215 মাইনাস 1.935
465, তাহলে মানটা এসছে 105.75। তাহলে আরএল এর ক্যালকুলেশনটা কি করে এলো? আরএল ইজিক্যাল টু 107.215 মাইনাস 1.465। এটা কিন্তু কোনো বইতে লেখা নেই রিমার্কসের ঘরে, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। কারণ হচ্ছে এটা যদি না লিখিস তোরাই নিজেরা ভুলে যাবি পরবর্তী ক্ষেত্রে। একটা যখন আমরা বড় জায়গার সার্ভে করব, সার্ভের অরিজিনালি ফিল্ডের নিয়মই হচ্ছে রিমার্কসের ঘরে আরএল এর মানটা লিখে রাখা। কারণ তুই আরএলটা বার করেছিস, পরবর্তী ক্ষেত্রে তোর সার্ভে বুকটা যদি অন্য কেউ রিডিং করে বা অন্য কেউ এসে তোর কাজটা যদি করে, সে কিন্তু ধাঁধায় থেকে যাবে তুই ক্যালকুলেশনটা কোথার থেকে আনলি। তাই জন্য রিমার্কসের ঘরে অবশ্যই আরএল এর মানটা লিখতে হয়। এটা তোরা 9টা 10টা সেশন নিয়ে করছিস, ভবিষ্যতে যদি কোনো সার্ভে রিলেটেড কনস্ট্রাকশন ওয়ার্কে জয়েন হবি, সেখানে 500 থেকে 600 মিনিমাম স্টেশন নিতে হয়। তাই জন্য আরএলটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আরএল এর মানটা লিখে দেবো। তাহলে এটার সঙ্গে এটার মান ক্যালকুলেশন হলো, এটা লিখলাম, ব্যাস। এবার এইটার সঙ্গে এটা ক্যালকুলেশন করব, এখানে লিখবো। যেগুলো যেগুলো ক্যালকুলেশন হয়ে যাচ্ছে মাথায় রাইট মেরে দেবো ভাই, না হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে যে কার সঙ্গে কার কাজটা করেছি। তাহলে নিচের দিকে আসছি, তাহলে 105.75 মাইনাস 1.29 মান আসছে 104.46। এই আরএলটা কি করে এলো? ফর্মুলাটা হচ্ছে 105.75 এর থেকে মাইনাস করবো 1.29, চলে এলো, হয়ে গেল। লাস্ট এইটার সঙ্গে এইটা ক্যালকুলেশন করব, এটা আসবে। তাহলে 104.46 মাইনাস 0.665, অ্যান্সারটা আসছে 103.795। ওকে, তাহলে আরএলটা কি করে এলো? আরএল ইজিক্যাল টু 104.46 এর থেকে মাইনাস করে দিলাম 0.665, ব্যাস হয়ে গেল, কমপ্লিট। নিচের দিকে, উপরের দিকে যাব, খুব গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ পজিশন, উপরের দিকে। উপরের দিকে কি বলেছে? উপরের দিকের ফর্মুলাটা কি দেখ, আরএল থেকে উপরের দিকের যখন ক্যালকুলেশন করব, সমান লাইনের রাইজটা ঠিক মাইনাস করব, ফলটা প্লাস করব, ঠিক উল্টাটা। আচ্ছা, তাহলে সমান লাইন উপরের দিকের ক্যালকুলেশন, তার মানে নিশ্চয়ই এটার সঙ্গে এটা সমান লাইনে দিয়ে এই মানটা বসবে, এটার সঙ্গে এটার মান করে এটা বসবে। তাহলে এটার সঙ্গে এটার ক্যালকুলেশন কিসে আছে? ফলে আছে। কে বলবে প্লাস হবে না মাইনাস হবে? সমান লাইনে আছে, এটার সঙ্গে এটা ক্যালকুলেশন হয়ে এটা বসবে, কে বলবে ফলটা প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে অবশ্যই। তাহলে আবার রাইট মারা শুরু করছি, এটার সঙ্গে এইটা ক্যালকুলেশন করব, এটা আসবে, ঠিক আছে? তাহলে এটা যেহেতু ফলের ঘরে আছে, সমান লাইনে আছে ফলের ঘরে, উপরের দিকে ক্যালকুলেশন করছি, সূত্রটা খেয়াল করবি কিন্তু। এতক্ষণ হচ্ছিল নিচের দিকে ক্যালকুলেশন, নিচের দিকে ক্যালকুলেশনটা ইজি। নিচের দিকে ক্যালকুলেশনটা হচ্ছে পরের লাইনের মানটাকে রাইজের পাশে প্লাস, ফলের পাশে মাইনাস, এই মানেই আমরা ক্যালকুলেশন করব। কিন্তু যখন উপরের দিকের ক্যালকুলেশন করব, তাহলে এটার উল্টো মানে করতে হবে, রাইজটা হয়ে যাবে মাইনাস, ফলটা হয়ে যাবে প্লাস, ঠিক আছে? তাহলে এটা থেকে এটাকে প্লাস করব, এটা আসবে। তাহলে 107.215 প্লাস 1.475, তাহলে আসছে 108.69। কি করে এলো আরএলটা? না 107.215 এর সঙ্গে প্লাস করে দিলাম কাকে? না 1.475 কে। আরও একটু বোঝার জন্য কি করব, এর পাশে একটা এরকম অ্যারো চিহ্ন রাখবো, এর পাশে অ্যারো চিহ্ন রাখবো, এর পাশে এরকম একটা অ্যারো চিহ্ন রাখবো, মানে এটা নিচের দিকের ক্যালকুলেশনের ফর্মুলা ফেলেছি। এটা কি করব, এর পাশে একটা উপরের দিকের অ্যারো চিহ্ন রাখবো, মানে এটা উপরের দিকের ফর্মুলা, যাতে পরবর্তী ক্ষেত্রে নিজেরাই বুঝতে পারিস যে নিচের আরএলটার সঙ্গে উপরের আরএলটা যখন বার করলাম, এই মানটাকে প্লাস কেন করলাম? কারণ এটা উপরের ফর্মুলা ছিল। উপরের দিকের ফর্মুলা হয়ে গেলে ফলটা হয়ে যাবে প্লাস, রাইসটা হয়ে যাবে মাইনাস। নেক্সট এটার সঙ্গে এইটার ক্যালকুলেশন করব, এটা আসবে। তো কে বলবে এটা প্লাস হবে না মাইনাস? কে বলবে? মাইনাসে হবে। 108 মাইনাস 1.365 মান আসছে 107.325। কি করে এলো?
আরএল এর ফর্মুলাটা না 108.69 মাইনাস করে দিলাম 1.365, এটা উপরের দিকের ক্যালকুলেশন। নেক্সট এইটার সঙ্গে এইটা ক্যালকুলেশন করব, এইটা আসবে, তাহলে আরও মাইনাস করছি, -1.735, তাহলে 105.59। আরএলটা কি করে এলো? আরএলটা এলো 107.325 এর সঙ্গে মাইনাস করে দিয়েছি 1.735, এটাও উপরের দিকের ক্যালকুলেশন। নেক্সট এটার সঙ্গে এইটা ক্যালকুলেশন করব, এইটা আসবে, আবার মাইনাস করে দিচ্ছি 1.12, মানটা আসছে 104.47। আরএলটা কি করে এলো? আরএলটা এলো 105.59 এর থেকে মাইনাস করে দিচ্ছি 1.12, উপরের দিকের ক্যালকুলেশন এটা। লাস্ট এটার সঙ্গে এটা ক্যালকুলেশন করব, এটা আসবে, তাহলে 104.47 মাইনাস 0.905, অ্যান্সারটা হচ্ছে 103.565। এটার আরএলটা কি করে এলো? 104.47 মাইনাস করছি 0.905, উপরের দিকের ক্যালকুলেশন। ব্যাস, কমপ্লিট অঙ্কটা, অলমোস্ট কমপ্লিট। তাহলে আমি আবারও বলছি, যদি এই রাইটটা না দিস, এইখান থেকে এইটা করে এটা করলি, এখান থেকে এটা করে এটা করলি, এখান থেকে এটা করে এটা করলি, যখন উপরের দিকে করবি এখান থেকে এইটা করে আবার এটা করে দিবি, তো নিজেরই ভুল হয়ে যাবে। তাই জন্য যাকে যাকে নেওয়া হয়ে গেল তাকে তাকে একটা করে রাইট মেরে দিয়ে চলে যাও, নাহলে কিন্তু নিচের ভুল হবে। ঠিক আছে, তাহলে এই গেল নিচে, এই মানে এই অঙ্কটাতে নিচের দিকের ক্যালকুলেশনও আছে, আবার উপরের দিকের ক্যালকুলেশনও রয়েছে, তাহলে বেরিয়ে গেল। এবার আমি আসছি হাইট অফ ইনস্ট্রুমেন্ট। হাইট অফ ইনস্ট্রুমেন্ট কোথায় হয় না, যেখানে বিএস আছে, তাহলে 1 নম্বর স্টেশনে বিএস আছে, তাহলে এখানে হাইট অফ ইনস্ট্রুমেন্ট হবে। 3 নম্বর স্টেশনে বিএস আছে, তাহলে এখানে একটা হাইট অফ ইনস্ট্রুমেন্ট হবে। আর 6 নম্বর স্টেশনে কি বলে বিএস আছে, তাহলে এখানে একটা হাইট অফ ইনস্ট্রুমেন্ট হবে, তাহলে হাইট অফ ইনস্ট্রুমেন্ট এই জায়গায় হবে। আচ্ছা, হাইট অফ ইনস্ট্রুমেন্টের ফর্মুলা কি কে বলবে? হাইট অফ ইনস্ট্রুমেন্টের কি ফর্মুলা কে বলবে? এখানে কি মান, কোন মানটা বসবে, কার সঙ্গে কার যোগফল? হাইট অফ ইনস্ট্রুমেন্ট বিএস এর সঙ্গে আরএল এর যোগফল, ওই স্টেশনেরই। তাহলে এখানে যে মানটা বসবে সেটা হচ্ছে কি না, এই বিএস এর সঙ্গে এই আরএলটা যোগ করবো, এখানে মান বসবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি তোরা মানটা বসিয়ে নিবি, তাহলে এখানে আরএল এই মানে হাইট অফ ইনস্ট্রুমেন্ট কত হবে না 3.15, তার সঙ্গে যোগ করব কাকে, 103.565 কে, যা মান হবে বসিয়ে নিবি। আমি আর মানটা বসাচ্ছি না, আমি জাস্ট মানে মানটা যদি ডাইরেক্ট বসিয়ে দিই, যে পিডিএফ দেখে অঙ্কটা করবে সে বুঝতে পারবে না কোথার থেকে এলো, আমি ওই জন্য মানগুলোকে লিখিয়ে দিলাম, তাহলে বুঝতে পারবে 3.15 মানে এই মানটা নিয়েছে, 103.8 মানে এই মানটা নিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে 3.86 এর সঙ্গে প্লাস করব এই পাশের আরএলটাকে 105.59 হয়ে গেল। এইটার মানটা হচ্ছে 0.47 এর সঙ্গে প্লাস করব এই মানটাকে, কত না 107.215, ব্যাস এখানে হয়ে গেল, গল্প শেষ। এরপর আমাদেরকে চেক করতে হবে, তিনটে চেক আছে, তো তিনটে চেক করার আগে ফার্স্টে আমাকে জানতে হবে যে কিগুলো টোটাল করব। সমস্ত বিএস এর একটা টোটাল হবে, এই বিএস এর একটা টোটাল হবে, এই বিএস টোটাল। সমস্ত ফলের একটা টোটাল হবে, এইটার একটা টোটাল হবে, এটা বার করতে হবে। সমস্ত রাইজের একটা টোটাল হবে, এই মানটা বার করতে হবে। সমস্ত ফলের একটা টোটাল হবে, এই মানটা বার করতে হবে। যেগুলো যেগুলো আমি ডিপ করছি এগুলো বার করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সমস্ত বিএস, এটা হচ্ছে সামেশন অফ বিএস এর টোটাল, এটা হচ্ছে সামেশন অফ এফএস এর টোটাল, এটা সামেশন অফ রাইজের টোটাল, এটা সামেশন অফ ফলের টোটাল। এই চারটা মান বার করব। আর কি আছে লাস্ট চেকিংয়ে, লাস্ট আরএল এটা, আর ফার্স্ট আরএল এটা, এই দিয়ে আমাদের চেক হয়ে যাবে, এই দিয়ে আমাদের চেকটা হয়ে যাবে। তাহলে এই তিনটে প্লাস এইটা প্লাস এইটা, এই ছটা পরিসংখ্যান দিয়েই আমাদের পুরো জিনিসটা চেক হয়ে যাবে। তো আমি দেখি কত কি মান আছে, অলরেডি করা আছে যেহেতু আমি ক্যালকুলেট করে বসিয়ে দিচ্ছি। তাহলে এই তিনটেকে টোটাল, হ্যাঁ বল। স্যার ভিডিওটা দেখা যাচ্ছে না, স্যার ভিডিওটা দেখা যাচ্ছে না। অন্য কেউ
অন্য কেউ? দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, তোরই প্রবলেম আছে নেটওয়ার্কে। ভয়েসটা ফলো কর, ভয়েসটা ফলো কর। আমি করানোর সাথে সাথে ভয়েসটাকেও ফলো করানোর চেষ্টা করি, ঠিক আছে? তাহলে এই তিনটে মানের টোটাল এখানে বসাবো। আমরা অলরেডি করা আছে বলে বসিয়ে দিচ্ছি, যদি ভুল থাকে অবশ্যই আমাকে বলবি। তাহলে এই তিনটের মান টোটাল করবো, মানে এটা প্লাস মানে এই মানটা প্লাস এই মানটা প্লাস এই মানটা, তার টোটাল এটা 7.48 দেখে করছি। আচ্ছা, নেক্সট হচ্ছে সামেশন অফ এফএসএ কোনটা না, এই মানটা এই মানটা আর এই মানটা তিনটের টোটাল হবে। টোটালটা হচ্ছে 7.25। সমস্ত রাইজের টোটাল মানে কোনটা, এই মানটা প্লাস এই মানটা প্লাস এই মানটা প্লাস এই মানটা, চারটে মানের টোটাল এখানে বসবে। মানটা হচ্ছে 5.125। সমস্ত ফলের একটা টোটাল মানে এই মানটা প্লাস এই মানটা প্লাস এই মানটা এই মানটা, চারটে ফলের ঘরে আছে, তার টোটাল আসছে 4.895। ব্যাস, এবার আমাদেরকে করতে হবে কি না, আমাদেরকে করতে হবে চেকিং। ঠিক আছে, তো চেকিং এর ফার্স্ট চেকিং যেটা হয়, সামেশন অফ অল বিএস থেকে মাইনাস করব সামেশন অফ অল এফএস কে। তার মানে এখানে কোনটা না 7.48 থেকে মাইনাস হবে 7.25। অলরেডি আমার করা আছে, আমি দেখে দেখে বুঝ করাচ্ছি। অ্যান্সারটা আসছে প্লাস 0.230। ফার্স্ট চেকিং, এটা এক নম্বর চেকিং বলা হয়, চেকিং 1 বা চেক 1। সেকেন্ড চেক, সামেশন অফ অল রাইস থেকে বাদ দেবো সামেশন অফ অল ফলকে। এখানে কোনটা না সামেশন অফ অল রাইসের টোটাল এসছে 5.125, তার থেকে বাদ দেবো অল ফল 4.895, ফলের যে টোটালটা এসছে এটা। এখানেও অ্যান্সারটা আসছে 0.230। যদি ক্যালকুলেশনে ভুল থাকে অবশ্যই আমাকে ধরিয়ে দিবি, হতেই পারে, ঠিক আছে। আর তিন নম্বর চেকিং হচ্ছে কি না, লাস্ট আরএল তার থেকে মাইনাস করব ফার্স্ট আরএলকে। লাস্ট আরএল কোনটা, এই যে লাস্ট আরএল কত 103.795, তার থেকে মাইনাস করব ফার্স্ট আরএলকে কত না 103.565, অ্যান্সার আসবে প্লাস 0.230। তো এই তিনটে অ্যান্সার যদি সেম আসে তাহলে জানবো আমাদের দেন দ্য ক্যালকুলেট, মানে আমাদের ক্যালকুলেশনটা আমাদের ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রসেস, ঠিক আছে। এটা যদি চেকড হয় CHECKED চেকড দিয়ে অ্যান্সার বলে লিখে দেবো। ওকে, তাহলে এই গেল আমাদের প্রসেস। এখানে আমরা আজকের প্রবলেমটা আমাদের কি করলাম, এটা হচ্ছে আমাদের টাইপ 2। টাইপ 1ও একদিনে শেখা যায়, টাইপ 2ও একদিনে শেখা যায়, কিন্তু টাইপ 3 যেটা সেইটা আমাদের মোটামুটি 2টো ক্লাস লাগবে, ঠিক আছে। নাহলে ওটা একটু বুঝতে অসুবিধা। ওখানে কি পার্থক্য আছে, কিছুই নেই। এই টেবিলটা ফার্স্টে বলা আছে, কোনো একটা মান মিসিং আছে, ধর সাপোজ এটা বলা আছে, এই মানটার জায়গায় জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, তোকে বুঝতে হবে যে এটার থেকে এটা বার করেই কিন্তু এটা এসছে, ঠিক আছে। বা এই মানটা দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে, কিন্তু এই মানটা দেওয়া নেই। তো তুই যদি যতক্ষণ না এই অঙ্কগুলো 5-6টা প্র্যাকটিস করিস, তোর মাথায় এই বুদ্ধিটা খেলবে না যে এইটা থেকে এইটা মাইনাস করে এইটা এসছে, তার মানে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা বার করতে হবে, তার মানে কোনো একটা ক্যালকুলেশন করলেই আমার চলে আসবে, ঠিক আছে। মোটমাট এই তিনটে যে মান আছে, একটা দুটো তিনটে, প্রতিটা ঘরেই তো যেমন 1 2 3, তারপর 1 2 3, তারপর 1 2 3, 1 2 3, এই তিনটে সিরিজের কোনো একটা সিরিজ অফ থাকবে, সেইটা তোকে বার করতে হবে। হয়তো দেখা যাচ্ছে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া নেই, তাহলে এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে যদি জেড হয়, তাহলে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু প্লাস জেড। তাহলে এক্স দেওয়া নেই, তাহলে এক্স এর ফর্মুলা যা বেরোবে, ঠিক আছে। এরকম করে করে প্রতিটা জিজ্ঞাসা চিহ্ন করতে হবে। তো তোদের আজকের টাস্ক হচ্ছে প্রবলেম নাম্বার 1, প্রবলেম নাম্বার 2 আর প্রবলেম নাম্বার 3, এই তিনটা করবি। আমাদের অ্যাসাইনমেন্ট যা আছে অ্যাসাইনমেন্টটা আমি দিয়ে দেবো, অ্যাসাইনমেন্টগুলো রেডি করে দিয়ে দিতে বলেছে পুজোর মাঝে, তো আমি সেই অ্যাসাইনমেন্টটা দিয়ে দেবো। মোটামুটি এটাই অ্যাসাইনমেন্ট, যে প্রবলেম নাম্বার 1 2 3, ঠিক আছে। এটা অবশ্যই বই থেকে করে নিবি। কারো এই রিলেটেড কোনো জায়গার কোনো পয়েন্টের কোনো ক্যালকুলেশন
যদি মনে হয় যে এই ক্যালকুলেশনটা কোথা থেকে এলো জিজ্ঞেস করতে পারিস। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা নেক্সট ক্লাস।